1 কেজি ডিম দাও। সয়াবিন তেলের বদলে বড়টাই দিও। সরিষার তেলের ওটা কি 1 লিটার? ওটাই দিও। 2 কেজি মসুরের ডাল। ওই আর জানি কি রে? চাচা আর 5 কেজি আলু। হ্যাঁ 5 কেজি আলু দিও। তোর চাচি না বললো 5 কেজি পেঁয়াজের কত? ও চাচা হ্যাঁ পেঁয়াজের কথা বলছে। আচ্ছা 5 কেজি পেঁয়াজ দিও। আমি আর 1 টাকা আপনার বাকি দিতে পারবো না। আগের অনেক টাকা বাকি রয়েছে, আগের টাকা দিবেন, তারপরে আমি আপনার সদাই দিব। কি কইলা তুমি? তোমার দোকান আমার কত বাকি হয়েছে? কয় টাকা বাকি খাইছি আমি? তো বড় সাহস কয় আমারে বাকি দিব না। চাচা আপনি খালি একটা অনুমতি দেন, আরে থাপড় দিয়ে একদম লাইন না হলো। রাখ। এই শোনো, তোমার দোকানে কত টাকা বাকি হয়েছে হিসাব দাও। হিসাব চান? হিসাব চান আপনি? এই যে খাতা দেখেন, এই খাতার মধ্যে গত 3 মাসে 50,000 টাকা বাকি পড়ছে আপনার। আরে 50,000 দেশে তাই কি হয়েছে? আমি কি ফকিন্নি নাকি? 50,000 টাকা হইলো নাকি? আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না, তাহলে আমি ঠিকই বলতাম যে চোরের মায়ের বড় গলা। কিন্তু আপনারা সম্মান করি বলে কিছু বললাম না। এই তুমি তো কইনি ফেলাইছো, এত বড় সাহস! তোমার নামে আমি বিচার বসামু। হ্যাঁ, বিচার তো বসাবেনি। বিচার করেনি আপনারা, বিচার তো আপনার পক্ষে যাইবো। আমি যে আমার হকের টাকা চাইছি এর জন্য খারাপ হয়ে গেছি আপনার চোখে। কি আবার তোর খরচ তোরে আজকে? ম্যাডাম হাই, থাপ্পড় দেস না কেন? দেস, দেখি তোর কত বড় সাহস। দে আজকে আমি চাচা খায়েন। আরে না বেদবি করছে আজকে আমি মাইরে এলাম। দাদা খুব বাইঙ্গা লাম আমি। কি ব্যাপার? কি করতেছেন? মারামারি করতেছেন নাকি? আরে না, মারামারি ঘুমকে না না, আমি তো দেখলাম আপনারা মারামারি করতেছেন। কি সমস্যা? ওই ওগুলোর মধ্যে একটু বাঁচছে, বুঝই তো, পোলাবান মানুষ রাগ একটু বেশি। ওদের মধ্যে লাগছে মানে? ওদের মধ্যে ঝগড়া হওয়ার মতো আমি তো তেমন কিছু দেখি না। এই সায়েম, কি সমস্যা? ঝগড়াঝাটি করতেছো কেন? আপনার সব শুনতে হবে না, আপনি এখান থেকে যান। কি ব্যাপার সায়েম, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বললো? মনের সুখী বলি, আপনার কি তাই? এই ডালিয়া, কি সমস্যা? আর বললেন না, আমার দোকানে 50,000 টাকা বাকি খাইছে। সেই টাকা চাইছি বললাম, টাকা তো দেই নাই, উল্টা আমারে মারবার আইছে। এই তুই বেশি কথা বলবি না, তোর মুখ একবার ভাঙিয়ে বলবো। এ সায়েম দাঁড়াও, তুমি ওর সাথে এমন করতেছো কেন? তুমি কি বাচ্চা নাকি? থামো। আচ্ছা চাচা, সত্যি কি আপনি ওর কাছ থেকে 50,000 টাকা বাকি নিছেন? নিশ্চয়ই ওই ওই আর কি, ওই 50,000 টাকাই তো, 5 লাখ টাকা না। চাচা, আপনার কাছে হয়তো বা 50,000 টাকা খুবই সামান্য একটা টাকা, কিন্তু যার থেকে নিছেন সে তো দোকান করে। অবশ্যই সে একজন গরিব মানুষ, নাহলে তার দোকান করতো না। আর তার কাছে 50,000 টাকা 5 লাখ টাকার চেয়েও বেশি। আপনার কি মনে হয় না যে তার টাকাটা তাকে দিয়ে দেওয়া উচিত? আমি কি বলছি যে দেওয়া উচিত না? আমি তো দিবই। ঠিক আছে চাচা, তাহলে তো ঝামেলা সমাধানই হয়ে গেল। ও টাকা ওরে দিয়ে দেন, আবার নতুন সদাই নেন, তাতে তো কোনো সমস্যা নাই। ওই যে তুমিও আবার ওর পক্ষে কথা কও না? চাচা, আমরা এলাকার সবাই আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনি এলাকার সবাইকে কত নীতি কথা বলেন। আপনার নীতি কথা শুনে তরুণেরা ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আপনার নীতি কথা শুনে আমরা নতুন পথে হাঁটার সাহস পাই। অথচ চাচা, আপনি যদি এরকম লজ্জাজনক কাজ করেন, সেটা কি আসলে ভালো দেখায়? চাচা, এই যে 2 দিন আগে আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম বড় বড় করে লিখছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার শ্রমের মজুরি পরিশোধ করা উচিত। অবশ্যই। এই মজুরি পরিশোধ করতেছেন আপনি, হ্যাঁ? এগুলো যদি এলাকার লোকজন জানে, সেটা কি ভালো শোনাবে, ভালো দেখাবে? আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বলেন? আমি তো বলছি শ্রমিকের ঘাম শুকানোর আগে। আরে ও কি শ্রমিক নাকি? ও তো দোকানদার। চাচা, কি সুন্দর একটা উল্টাপাল্টা বুঝ আপনি আমারে দিতেছেন, হ্যাঁ? সবাই বোকা, আপনি একাই চালাক। সব কথা কি ধর্মে ভাঙ্গা বলার দরকার আছে? আপনি কি একটু বুঝে নিতে পারেন না? আপনি তো যথেষ্ট বুদ্ধিমান একজন লোক। আশা করছিলাম এইটুকু অন্তত আপনি বুঝবেন। এই পৃথিবীতে যারা শ্রম দিয়ে কাজ করে তারা সবাই শ্রমিক। আপনিও একজন শ্রমিক, আমিও একজন শ্রমিক, ডালিয়াও একজন শ্রমিক। একজন মানুষ যদি আরেকজনের হক মেরে খায়, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না। এই যে আপনার মেয়ে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে কত গর্ব করে। আপনার একমাত্র মেয়ে না চাচা? আমার একমাত্র মেয়ে। তা আপনার মেয়ে নাকি মাশাআল্লাহ বিবাহযোগ্য হয়েছে শুনলাম। তাও হইছে। আপনার মেয়ে কিন্তু আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করে। ফাদার্স ডেতে দেখলাম আপনার ছবি সে আপলোড করছে, আর উপরে ক্যাপশনে লিখছে, আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। সেইখানে যদি চাচা কালকে আপনার মেয়ের কানে এই কথাটা যায় যে আপনি মানুষকে এইভাবে ঠকান, সে কি আর কখনো গর্ব করে বলতে পারবে যে তার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা? আর মেয়েকে তো বিয়েও দিতে হবে, সেটাও তো মাথায় রাখা দরকার। তার এরকম কাজকর্ম করলে মনে হয় না ভালো জায়গায় বিয়েটা দিতে পারবে। কিছু মনে করেন না চাচা? না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা নিয়ে আর কথা বাড়াইবার কোনো দরকার নেই। এই তোমার 50,000 টাকা না? জি, 50,000 টাকা। ভুলে যান নাকি বারবার? এখনই ব্যবস্থা করতেছে। ও রমজাদা, বাড়ি যা, বাড়ি যায় তোর শাশির কাছ থেকে এখন 50,000 টাকা এনে দে। জি চাচা, ওর টাকা আমি এখন দিতেছি। আজকাল মানুষ সোশ্যাল মিডিয়াতে সবাইকে নীতি কথা বলতে পছন্দ করে।
নীতি কথা বলতে কার না ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা মানতে সবাই নারাজ। কে কার হকেরটা মাইরা খাইতে পারে, সবাই কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত। হায়রে দুনিয়া।